বিপিএল এর লিগ পর্বে দুই সাক্ষাতের একটায় জিতেছিল খুলনা টাইগার্স এবং একটায় জিতেছিল চিটাগং কিংস। খুলনা টাইগার্স যেটা জিতেছিল সেটা 37 রানে, প্রথমে ব্যাট করে 203 রান তুলেছিল, 4 উইকেট হারিয়ে। জবাবে চিটাগং অল আউট হয়ে যায় 166 রানে। পক্ষান্তরে দ্বিতীয় সাক্ষাতে চিটাগং জেতে 45 রানে, প্রথমে ব্যাট করে 200 রান তুলেছিল, 7 উইকেট হারিয়ে চিটাগং। খুলনা থেমে যায় 155 রানে, 9 উইকেট হারিয়ে। তো দুটো দলকে চেনে জানে। টপ পারফর্মার এই দুই টিমের আসলে কারা? খুলনার হয়ে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছেন নাইম শেখ। রান তোলাদের তালিকাতে 1 নম্বরে তার অবস্থান, 492 রান তিনি করেছেন। পক্ষান্তরে চিটাগং কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন গ্রাহাম ক্লার্ক, তিনি করেছেন 383 রান। খুলনার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মেহেদী হাসান মিরাজ, 353 রান তিনি করেছেন। এবং চিটাগং এর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন শামীম পাটোয়ারি, 345 রান তিনি করেছেন। খুলনার পক্ষে তৃতীয় স্থানে রয়েছেন উইলিয়াম বশিষ্ঠ, যার ব্যাট থেকে এসে 298 রান। চিটাগং কিংসের পক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোর করেছেন উসমান খান, 285 তিনি করেছেন, কিন্তু তিনি চলে গেছেন পাকিস্তানে। খুলনার পক্ষে চতুর্থ স্থানে রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন, যার ব্যাট থেকে এসে 275 রান। এবং চিটাগং কিংসের চতুর্থ স্থানে রয়েছে মোহাম্মদ মিথুন, যার ব্যাট থেকে এসে 261 রান। খুলনার হয়ে পঞ্চম স্থানে আফিফ হোসেন ধ্রুব 209 রান করে, এবং চিটাগং এর হয়ে পারভেজ হোসেন ইমন 256 রান করে। খুলনার ডেফিনেটলি শক্তির জায়গা তার টপ অর্ডার, যেখানে আসলে নাইম শেখ ট্রিমেন্ডাস ফর্মে রয়েছেন, প্রায় 500 রান করে ফেলেছেন। এবং মেহেদী হাসান মিরাজ যিনি টপ অর্ডারে ব্যাট করছেন, তার ব্যাটেও আসলে রান ডেফিনেটলি রয়েছে। এবং লোয়ার মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন খুলনা টাইগার্সের শক্তির জায়গা, যে 275 রান তিনি করেছেন, সেটা আসলে দুর্দান্ত স্ট্রাইক রেটে তিনি করেছেন। পক্ষান্তরে চিটাগং এর ক্ষেত্রে অবশ্যই শামীম পাটোয়ারির কথা বলতে হয়, অর্থাৎ লোয়ার মিডল অর্ডারের শামীম পাটোয়ারি এক্সিলেন্ট ব্যাট করছেন নিশ্চিতভাবেই। এবং টপ অর্ডারের দলটা তাকিয়ে থাকছে গ্রাহাম ক্লার্কের দিকে। এবং লাস্ট কয়েকটা ম্যাচে পারভেজ হোসেন ইমন রান করতে আসলে শুরু করেছে। এবার যদি আমরা বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকাই, খুলনার পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আবু হায়দার 17টি, এবং চিটাগং এর পক্ষে একজন ফাস্ট বোলার খালেদ আহমেদ 19 উইকেট নিয়েছেন। খুলনার পক্ষে দ্বিতীয় স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ 13 উইকেট নিয়ে, এবং চিটাগং এর পক্ষে আলিস আল ইসলাম, অর্থাৎ দ্বিতীয় স্থানে দুই দলের দুজন স্পিনার রয়েছেন। খুলনার পক্ষে তৃতীয় স্থানে রয়েছে নাসুম আহমেদ 11 উইকেট নিয়ে, এবং চিটাগং এর পক্ষে শরীফুল রয়েছেন তৃতীয় স্থানে 12 উইকেট নিয়ে। খুলনার পক্ষে চতুর্থ স্থানে হাসান মাহমুদ 11 উইকেট নিয়ে, এবং চিটাগং এর পক্ষে আরাফাত সানি 10 উইকেট নিয়ে, যদিও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। এবং খুলনার পক্ষে পঞ্চম স্থানে রয়েছেন মোহাম্মদ নওয়াজ 10 উইকেট নিয়ে। বোলিং এর কথা যদি বলি, তো সেই ক্ষেত্রে আসলে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ নওয়াজ, এই স্পিন ট্রায়ো অত্যন্ত ডেঞ্জারাস, ধসিয়ে দিয়েছে রংপুর রাইডার্সকে। তাদের শক্তির জায়গা, চিটাগংয়ের শক্তির জায়গা হচ্ছে খালেদ আহমেদ, এরপর শরীফুল ইসলাম। এই দুজনের সাথে বিনুরা ফার্নান্দো যুক্ত হওয়ায় তাদের পেস ডিপার্টমেন্টটা বেশ শক্তিশালী, কোনো সন্দেহ আসলে নেই। তবে বড় পার্থক্য গড়ে দিতে পারে খুলনা টাইগার্সের দুজন ওভারসিজ ক্রিকেটার, যাদেরকে আনা হয়েছে প্লে অফের জন্য, সিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার, দুই ক্যারিবিয়ান যারা জেনুইন ম্যাচ উইনার। স্পেশালি জেসন হোল্ডার বলে এবং ব্যাটে দুই জায়গাতে কন্ট্রিবিউট করতে পারেন। পক্ষান্তরে চিটাগংয়ের যে ওভারসিজ ক্রিকেটার, সেখানে হায়দার আলী রয়েছেন, বিনুরা ফার্নান্দো রয়েছেন, এরপর গ্র্যান্ড ক্লার্ক ফর্মে থাকা ক্রিকেটার, বিনুরা ফার্নান্দো বোলিংয়ে এবং হায়দার আলী ব্যাটিংয়ে, আর খোয়াজা নাফি যিনি সিলেটের বিপক্ষে একটা 50 করেছেন। সো এই জায়গাটাতে চিটাগংয়ের দুর্বলতা রয়েছে খুলনার সাথে ওভারসিজ ক্রিকেটারের কোয়ালিটিতে, কারণ উইলিয়াম বশিষ্ঠ মোটামুটি ফর্মে রয়েছেন, এরপর মোহাম্মদ নওয়াজ পারফর্ম করছেন, তার সাথে সিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার থাকবেন, আর একদিকে হায়দার আলী, বিনুরা ফার্নান্দো, খোয়াজা এবং গ্রাহাম ক্লার্ক থাকবেন। সো ওভারসিজ ক্রিকেটারের কোয়ালিটিতে আসলে খুলনা টাইগার্স এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ আসলে নেই। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে কারো পক্ষে জেতা সম্ভব। টস খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং আমার মনে হয় যে কোনো দল সন্ধ্যার ম্যাচে হয়তো বা চেস করতেই চাইবে। সো টস একটা ইম্পর্টেন্ট রোল হতে যাচ্ছে। সো আপনি আসলে কোন টিমকে এগিয়ে রাখছেন, কার জেতার সম্ভাবনা বেশি, ডেফিনেটলি জানাবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।